সোহিনী চলে গেলে আমি না খুব খুশি হব। দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ ও টেলিভিশন নাটক এবং সিনেমায় অসংখ্যবার দেখা গেছে দেশের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে। দশকের পর দশক ধরে যিনি বাংলা নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছেন নিজের সাবলীল অভিনয় দিয়ে, সেই বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবার পা রাখলেন এক নতুন মাধ্যমে। জীবনের দীর্ঘ পথ চলায় বহু সাক্ষাৎকার দিলেও এই প্রথমবার তাকে দেখা গেল কোনো পডকাস্ট শোতে। বিহাইন্ড দ্য ফেম উইথ RRK শিরোনামের এই শোটি আজ 1 আগস্ট মাছরাঙ্গা টেলিভিশন ও রেডিও দিনরাত 93.6 FM এ একযোগে প্রচার হবে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ফেরদৌসী মজুমদারকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি তো ওখানে একাই ছিলাম। শোতে অভিনেত্রী শেয়ার করেছেন তার জীবনের নানা বাঁকের কথা, জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক 1965 সালে শহীদ মুনীর চৌধুরীর লেখা একতলা দোতলাতে অভিনয় করেছিলেন তিনি। সে নাটকে তার নায়ক ছিলেন রামেন্দু। অভিনেত্রী আরও জানান, একসময় উপমহাদেশের বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমা সহ সূর্য দীঘল বাড়ির মতো কালজয়ী সিনেমাও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এসব অজানা গল্প এই শোটির মাধ্যমে দর্শকরা জানতে পারবেন। বিশেষ এই পর্বে নিজের দীর্ঘ অভিনয় জীবন, মঞ্চের সোনালী দিনগুলো, সংসার এবং বদলে যাওয়া বর্তমান বিনোদন জগৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। জীবনের নানা জানা অজানা গল্প, চড়াই উতরাই আর পডকাস্টের আড্ডায় তার রসবোধ সব মিলিয়ে পুরো আয়োজনটি জুড়েই ছিল এক নস্টালজিক আমেজ। উনি যাকে পেত মুক্তা আমিন, ভোরের কাগজ। এটা